ঠাকুমা এই যে গিমা শাক নিয়ে এসছে অনেকটা আমাদের এতে। গিমা শাকটা ওটা স্বাস্থ্যের জন্য খুব ভালো, বেশ তেতো লাগে। তো গাইস এখন এই নিচের গ্রিল আর এই চারটে থাম এই সাইডগুলো এখন রং করা হয়েছে। তো গাইস এখান থেকে আবার বালি নিতে এলাম। স্বাগতা মেনলি স্পেশালি বলছে যে পাপার জন্মদিন আজকে কেক কাটতেই হবে, কোনো কিছু অ্যারেঞ্জ করিনি, সকাল থেকে কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, ব্যস্ততা যেমন থাকে সেরকম ছিলই, তো তার মধ্যেও এইটুকু অ্যারেঞ্জ করেছে, তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকে হচ্ছে শনিবার, তো সকালবেলা উঠেছি, ঘুম থেকে ওঠার পর বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ততা। তো সকালবেলা এই গ্রিলটা রং করলাম, মন্দিরের এই গ্রিলটা আগে রং করা ছিল, মানে সেটা ঠিক মতো না থাকার জন্য আমি এটা রং করলাম এক্ষুনি। তারপরে সেই সাইডেও আর একটু রং করতে বাকি আছে, তো ওইগুলো করতে হবে। তো স্বাগতার আজকে স্কুল বন্ধ, ও পরীক্ষা আছে সোমবার থেকে, কিন্তু ও টিভি দেখায় ব্যস্ত এখন। কি রে, টিভি দেখলে হবে? পড়াশোনাটা করতে হবে তো। কি রে, নে এবার টিভি বন্ধ করে একটু প্র্যাকটিস কর, পড়াশোনা প্র্যাকটিস কর। কি কি আছে? সোমবার দিন ম্যাথ আছে, চল। তো এইদিকে পূজা রান্না বান্না বসিয়েছে, ও তো রান্না করায় ব্যস্ত এখন। কি করছো? এটা কি মাশরুম হবে? মাশরুম রান্না হবে, পূজা রান্না করতে বসিয়েছে। কি গো, কেমন লাগছে রান্না করতে? গরমে রান্না করতে ভালো লাগে। ভাল লাগেনি? কি গরম এখানে। গরম তো লাগছে, আরো গরম বাড়বে। সকাল সকাল আগে রান্নার কাজ মিটিয়ে নিতে হবে। অ্যাকচুয়ালি গ্যাসে রান্না করলে হয়, বলছে গ্যাসে খালি টাইম লাগে বেশি, তার জন্য এখানে বসে বসে করছে, একটু গরম লাগছে। তো আমাদের কিচেনটা মানে বাইরের কিচেনটা সেই সাইডে করা হবে, যে জায়গাটা রেডি করা হচ্ছে সেই সাইডে, বাট এখন এটা কাছাকাছি আছে বলে করছে এখানে। আর বলে গ্যাসে খালি টাইম লাগে, এই জন্য আর করছে না, বলে এইখানেই আমার ভালো লাগছে, এই জন্য তাড়াতাড়ি এইভাবে করে করছে। তাই এক টাইম উনুনে করছে আর এক টাইম সেখানে গ্যাসে। সন্ধ্যাবেলা আস্তে আস্তে হলো, গল্প করতে করতে রান্নাটাও হচ্ছে আর কি। এই নিয়েও এখানে বসিয়েছে। ঠাকুমা এই যে গিমা শাক নিয়ে এসছে অনেকটা আমাদের এতে। গিমা শাকটা ওটা স্বাস্থ্যের জন্য খুব ভালো, বেশ তেতো লাগে, তেতোটা স্বাস্থ্যের জন্য খুব ভালো। তো এইভাবে করে চলছে। তো এখন দেখি ওই গ্রিলটা রং করি। এটা ওই চারটে থাম রং করতে হবে, করলে জানি না কেমন লাগে, আশা করছি ভালো লাগবে আরও। তো আগের যা ছিল সেই অবস্থাতেই ছিল, সেই অবস্থাতেই পড়েছিল, তো এটা রং করে দিই এখন, করার পরে তারপরে দেখবো। আমাদের আর একটা জিনিস দেখানো হয়নি, সেই টেবিলটা যে পড়েছিল, যেটার উপরে বসে বসে কাজ করছিল আর কি, মানে পুরো বিল্ডিংয়ের কাজটা এই টেবিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা করেছে সব। তো এটাকেও আমি কালকে রং করেছিলাম, প্রাইমার দিয়ে উপরটা রং হয়েছে, নিচের রংটা কম হয়ে গেছে, এখন ওটা আলাদা করে রং করব আর। তো চলো এখন এই থামটা রং করে দিই এখন। তো আমি রং কাটতে এসেছি, তো পূজা বলছে ফ্লিপকার্টে একটা ব্লেড কভার অর্ডার করে দাও। তাই দেখি ফ্লিপকার্টেও তার কি পছন্দ করেছিল। কোন কালারটা? সে ব্লু কালারটা দেখি, দাঁড়া খুলে দেখি, ওটা তো অ্যাড টু কার্ট করেছিলাম। তো গাইস এখন এই নিচের গ্রিল আর এই চারটে থাম এই সাইডগুলো এখন রং করা হয়েছে, এখন উপরটা এখনো বাকি আছে, ভাবছি কিছু করার জন্য। তো আপাতত এইটুকু হয়েছে, তো এইটুকু করতে মোটামুটি ভালো লাগছে। তো দেখা যাক উপরটা আর কিছু করা যায় কিনা দেখি। তো এখন এই দুপুরের খাবারটা খেয়ে নেই, খেয়ে তারপরে একটু রেস্ট নেব ভাবছি, তার কারণ সকাল থেকে কন্টিনিউ করছি ওইটা। তো খাওয়া দাওয়ার কাজটা মিটিয়ে নিই আগে, তারপরে এদিকে রঙের কাজ করব তখন। তো গাইস বাজে ওই 3:30 মতো, তো একটু জাস্ট ঘুমিয়ে গিয়েছিলাম, একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার এই সামনের ইয়েটা রংটা করব। তো এই সামনে যেটা বাকি আছে, তো এটা আমাকে করতে হবে এখন। তো এই উপরটা একটু করে দিই, হালকা করে করে দিলে আশা করছি যে একটু ভালো লাগবে। তো মোটামুটি কাজ চালানোর মতো হয়ে যাবে, তারপরে পরে দেখা যাবে। তো চলো এই এরিয়াটা একটু রং করে নিই, তারপরে দেখা হচ্ছে। তো বন্ধুরা এই কাজের ফাঁকেই আমি চলে এলাম একটু বালি নেওয়ার জন্য, তার কারণ আমাদের বাড়ির সামনেটা ওই সাইডে একটু ঢালাই করার জন্য বাবা প্ল্যান করছিল, তাই নিজে একলা চলে এলাম ওই বালিটা নেওয়ার জন্য। তার কারণ আমাদের সে ভ্যানওয়ালা সেও ঘুরে ঘুরে যাচ্ছিল, বারবার বলে যা দাদা একটু আসো না এদিকে, তাই এলাম এখানে ওকে একটু হেল্প করার জন্য। তো গাইজ আজকে এক্ষুনি জাস্ট রং করা কমপ্লিট হলো, মানে এর মধ্যে রং করা হয়েছে, অনেকটা টাইমও লেগে গেছে। তো এখন আজকে অ্যাকচুয়ালি আমার জন্মদিন বলে, তার জন্য স্বাগতা জানতে পেরে গেছে আমার জন্মদিন, সে আমাকে উইশ করছে।
আর সকালবেলা বলছে বলে পাপা তোমাকে কেক নিয়ে আসতেই হবে সন্ধ্যাবেলা, তো এই এখন যাচ্ছি একটু কেক নিয়ে আসি। এই বাড়ির মধ্যে জিনিসপত্র সব ঝুলানো হয়ে আছে সব, বাবুর জন্য এর জন্য মানে আজকে বৃষ্টি হচ্ছিল, মানে হয়েছে সব ভেজা ভিজি সব অবস্থা হয়ে আছে, এই যে সব ঝুলছে সব সাইডে সব। তো চলো কেকটা নিয়ে আসি এখন। তো এদিকে আমি আর স্বাগতা একটু নিমতড়ি চলে এলাম, দুজনে মিলে স্বাগতার পছন্দের কেক নিয়েছি, মানে পাপা এই কেকটা নিতেই হবে এই বলে ও তার কেক হাতে করে নিয়েই চলছে এখন বিন্দাস। তো চলো এইদিকে বাড়িতে চলি এখন। তো এই যে বাড়িতে কেক নিয়ে চলে এলাম, এই যে অ্যারেঞ্জ করছে এরা, পূজা আছে আর স্বাগতা আছে, ঠাকুমা মা সবাইকে রেখেছি। তো অ্যাকচুয়ালি কি হয়, ছোটবেলা থেকে জন্মদিন পালন করা বলতে সেরকম কিছু করিনি আমি, মানে আমার জন্মদিনে আমি বিশেষ কিছু করিনি এখনো পর্যন্ত। এমনি নর্মালি একটু ঠাকুরকে পূজা করে নিই, বা কখনো মানে সুযোগ পেলে কখনো একটু ক্ষীর বা পায়েস কিছু করে নিই আর কি, এরকমই করেই আমার চলতো। তো এইবারে আমি হঠাৎ করে, আমিও নিজেও জানতাম না অ্যাকচুয়ালি, যখন মেসেজ দেখি সব উইশ করছে, মানে যেগুলো ব্যাংকিং এর নম্বর দেওয়া থাকে বা আদার্স অন্যান্য কোম্পানিতে যেগুলো নম্বর দেওয়া থাকে সেখান থেকেও মেসেজ আসে। তো সেই থেকেই আমি বুঝলাম। তো স্বাগতা আমার কাছে ছিল, তো ও জানতে পেরে গেছে, বলছে না পাপা তাহলে কেক নিয়ে আসতেই হবে, না হলে হবে না। তো এইভাবে করে আমরা অ্যারেঞ্জ করছি। তো চলো, তো মেনলি হচ্ছে যে ছোট বড়র আশীর্বাদ পাওয়াটাই হচ্ছে বড় কথা। তো সেই আশীর্বাদটাই আমার প্রয়োজন, আর কিছু চাই না। আর ভগবানের কাছে এটাই প্রার্থনা যেন এইভাবে করেই আস্তে আস্তে করে জীবন কেটে যায়। Dear Papa, Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. তো বন্ধুরা এইভাবে করেই সবাই আমার জন্মদিন পালন করলো। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।